লাস্ট লেকচারের লাস্ট নিউমেরিক্যাল। এই যে অঙ্কটা দুটো প্রসেসে করানো হয়েছিল, একটা হচ্ছে নর্মাল প্রসেস, একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে। আমি তোমাদের পরিষ্কার বলেছিলাম অ্যাঙ্গেল অফ ফ্রিকশন লাগিয়ে তুমি যখন অঙ্কটা করবে কোনো ইকুয়েশনের সাহায্য লাগবে না। ওই অঙ্কটা করাতে গিয়ে লাস্টের একটা জায়গাতে আমি একটু স্কিপ করে ফেলেছি, অঙ্কটা আরও সহজে করা পসিবল হতো, তাই জন্য এই লেকচারটা বানাতে হচ্ছে আমাকে। লেকচার নয়, এতে 2 মিনিটের ক্লিপ হবে, ঠিক আছে? লাস্ট লেকচারটা যারা দেখেছো তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এটা, আলাদা করে কোনো টপিক নয়। লাস্টের লেকচারের লাস্টের অঙ্কটা আরেকটু ভালোভাবে করা যেত, তাই জন্য আমি এই ভিডিওটা করছি, ঠিক আছে? অঙ্কটা কি বলেছিল আমি তোমাদের আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হচ্ছে সারফেস, সারফেসের উপর একটা ব্লক রাখা আছে। ব্লক আর সারফেসের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে মিউ। আমাকে বলেছে হরাইজন্টালের সঙ্গে একটা স্পেসিফিক অ্যাঙ্গেল করে একটা ফোর্স লাগানো হয়েছে, থিটার ভ্যালুটা কত হলে এফ এর ভ্যালু আমার মিনিমাম হবে। আমি নর্মাল প্রসেসে করেছিলাম যে ফোর্সের যে ভ্যালু হয় সেটা এফ ইজ ইকুয়াল টু মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা হয়। এবার এফ এর ভ্যালুকে যদি মিনিমাম করতে হয় তাহলে ডিএফ বাই ডি থিটাকে 0 করতে হবে, বলেছিলাম, তোমরা দেখেছো সেটা। এবার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে যখন করছি, এইখান থেকে আজকের টপিক অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম যে থিটার ভ্যালু ল্যামডার সঙ্গে সমান হবে। যখন আমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে করছি আমি বলেছিলাম যে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা হবে। ব্যাপারটা আমি আরেকবার এক্সপ্লেন করে দিই। দেখো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এই কনসেপ্ট যখন তুমি লাগাবে তখন ফ্রিকশন তার ম্যাক্সিমাম ভ্যালুতে থাকবে। এখানে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? মিউ এন। তাহলে ফ্রিকশন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল রিঅ্যাকশন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স, আর নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশন এই দুটোর রেজাল্টেন্ট হচ্ছে আমার নেট কন্ট্যাক্ট ফোর্স। আর ফ্রিকশন যখন তার ম্যাক্সিমাম ভ্যালুতে থাকে তখন নেট কন্ট্যাক্ট ফোর্স ভার্টিক্যালের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাই তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবারে আমি বলেছি এফ এর ভ্যালুটা মিনিমাম কত হবে যাতে করে অবজেক্ট স্লাইড করতে পারে, মানে অবজেক্ট এখনো স্লাইড করেনি, মিনিমাম কত ফোর্স লাগাবো যাতে করে অবজেক্ট স্লাইড করতে পারে। তার মানে এই মুহূর্তে সিস্টেমের উপরে নেট ফোর্স 0, কারণ অবজেক্ট এখনো স্লাইড করেনি, অবজেক্টের অ্যাক্সিলারেশন নেই, নেট ফোর্স 0। এবং নেট ফোর্স মানে আমি এখানে দুটো ফোর্সের কথা বলেছি, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স পি। যখন কন্ট্যাক্ট ফোর্স পি এর কথা বলছি তখন নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশনের কথা আমি নিচ্ছি না, কারণ আমি তো রেজাল্টেন্ট নিয়েছি। কন্ট্যাক্ট ফোর্সের এই যে নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশন এই দুটো রেজাল্টেন্ট তো আমি নিয়েছি, যখন আমি রেজাল্টেন্ট নিয়েছি তখন তো এই দুটোর কথা বলবো না। এবারে কন্ট্যাক্ট ফোর্স ছাড়া সিস্টেমে আর যা যা ফোর্স লাগছে, মানে কন্ট্যাক্ট ফোর্স ছাড়া সিস্টেমে এমজি লেগেছে আর এফ লেগেছে, তাহলে নিশ্চয়ই এমজি আর এই যে এফ এদের রেজাল্টেন্টই তো রেস্ট অফ দ্য ফোর্স হবে। কন্ট্যাক্ট ফোর্স ছাড়া সিস্টেমে আর যা যা ফোর্স লেগেছে এমজি আর এফ এই দুটো রেজাল্টেন্টকে আমি কিউ ধরেছি। আর যেহেতু সিস্টেমের মোট অ্যাক্সিলারেশন নেট অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু 0, তার মানে সিস্টেমের উপর নেট যে ফোর্স লাগবে সেটা 0 হবে। এবারে কন্ট্যাক্ট ফোর্সের রেজাল্টেন্টকে আমি পি ধরেছি, আর কন্ট্যাক্ট ফোর্স ছাড়া সিস্টেমে আর যা যা ফোর্স লাগছে তার রেজাল্টেন্টকে আমি কিউ ধরেছি। আর যেহেতু সিস্টেমের অ্যাক্সিলারেশন 0 তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ কিউ ভেক্টর হবে, মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর এদের ম্যাগনিটিউড সেম হবে কিন্তু ডাইরেকশনটা অপোজিট হবে। তাহলে পি ভেক্টর যদি এদিকে কাজ করে কিউ ভেক্টর এদিকে কাজ করবে। এবারে লক্ষ্য করো পি ভেক্টর বা কন্ট্যাক্ট ফোর্স যদি ভার্টিক্যালের সঙ্গে ল্যামডা অ্যাঙ্গেল করে তাহলে এটাও কিউও ভার্টিক্যালের সঙ্গে ল্যামডা অ্যাঙ্গেল করবে। এবারে ফোর্সের ভ্যালু যদি মিনিমাম করতে হয় তাহলে ফোর্স আমার এদিকে লাগতে পারে, এদিকে লাগতে পারে, এইদিকে লাগতে পারে, এইদিকে লাগতে পারে, এইদিকে লাগতে পারে। মোদ্দা কথা হচ্ছে এটা আর এটার রেজাল্টেন্ট আমার এটা হবে, ঠিক আছে? এবারে ফোর্সের ভ্যালুকে মিনিমাম করতে গেলে দেখো এটা তো মিনিমাম নয়, যত নিচের দিকে নামাচ্ছি ফোর্সের ভ্যালু কমছে 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 কমছে, এখানে কমলো, এখানে মিনিমাম হলো, তারপরে দেখো ফোর্সের ভ্যালু এদিকে আরও বাড়ছে বাড়ছে বাড়ছে। আমি যেহেতু মিনিমামের কেসটা বলছি তাই জন্য আমাকে পারপেন্ডিকুলারটি নিতে হবে, এই ডিস্টেন্স হচ্ছে মিনিমাম। তাই জন্য যখন ফোর্স তখনই মিনিমাম হবে যখন এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হবে, যখন এই অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, তুমি এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করে দেখো, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়। এটা যদি 90 হয় তাহলে এটা যদি এটা 90, এটা যদি ল্যামডা তাহলে এটা 90 মাইনাস ল্যামডা হবে। সিম্পল জিনিস, এটা 90 মাইনাস ল্যামডা হবে। আর যেহেতু এই পুরোটা 90 ডিগ্রি তাহলে এটা যদি 90 মাইনাস ল্যামডা হয় তাহলে এটাও ল্যামডা হবে। তার মানে এই যে ফোর্স এফ এটা হরাইজন্টালের সঙ্গে ল্যামডা অ্যাঙ্গেলে লাগবে, তাহলে এই যে ফোর্স এটা হরাইজন্টালের সঙ্গে ল্যামডা অ্যাঙ্গেলে লাগবে। এইটুকু জিনিস আমি তোমাদের আগের লেকচারে বলেছিলাম। এবারে ফোর্সের ভ্যালুটা কত হবে, মিনিমাম ফোর্সের ভ্যালুটা কত হবে সেটা যে বলেছিলাম সেটা আমি এই এক্সপ্রেশনের সাহায্য নিয়ে পরে করেছিলাম। কারণ আমরা জানি ট্যান ল্যামডা ইকুয়ালস টু কত হয় না, ট্যান ল্যামডা ইকুয়ালস টু মিউ হয়। এবারে তুমি এইখান থেকে সাইন ল্যামডা বের করবে, দিয়ে কস ল্যামডা বের করবে, দিয়ে ভ্যালুগুলো এখানে পুট করবে,
তবে তুমি মিনিমাম ফোর্সের ভ্যালু পাবে, এটা আমি তোমাদের বলেছিলাম। কিন্তু এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেন বলছি কষ্ট করার প্রয়োজন নেই? তোমাকে যদি সেই এক্সপ্রেশনটা মুখস্থই রাখতে হয় তাহলে কেন বেকার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন লাগাতে যাচ্ছ, তাই না? আমি এটা একটু ভুল বলে দিয়েছিলাম, এই এক্সপ্রেশন কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই। সরি ফর দ্যাট, আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, কীভাবে করেছি আমার মনে নেই। যাই হোক, এটা আমার মনে রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমার মনে রাখার কোনো প্রয়োজন নেই। এই ট্রায়াঙ্গেল থেকেই আমার সমস্ত সমস্যার সমাধান হবে। কীরকম সমস্যার সমাধান হবে দেখো, ধরো এই ব্যাপার তো, লক্ষ্য করে দেখো, আমার এফ চাই, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি দেখো, ছোটটা বেকারি করছি, দেখো এটা 90 ডিগ্রি, এটা ল্যামডা, তার মানে এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে হাইট, এটা হয়ে গেছে বেস, এটা হয়ে গেছে হাইপোটেনাস। আমি নর্মাল যদি ড্র করি একটা ট্রায়াঙ্গেল, এটাকে ল্যামডা ধরছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ল্যামডার সঙ্গে যেটা লেগে আছে সেটা হচ্ছে এমজি। আচ্ছা, হাইট কোনটা, পারপেন্ডিকুলার তো নিশ্চয়ই এফ, এটা পারপেন্ডিকুলার, তাহলে এটা হয়ে গেছে আমার এফ। 90 ডিগ্রির অপোজিটে যেটা আছে সেটা এমজি, 90 ডিগ্রির অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে এমজি। কি বললাম বুঝতে পারছো? এই 90 ডিগ্রি, তার অপোজিটে আছে এমজি, 90 ডিগ্রির অপোজিটে আছে এমজি। ল্যামডার অপোজিটে আছে এফ, এই যে ল্যামডার অপোজিটে আছে এফ, ল্যামডার অপোজিটে আছে এফ, ঠিক আছে? এবারে আমাকে এফ এর ভ্যালু বের করতে হবে। তুমি যদি এইখান থেকে সাইন ল্যামডা বের করতে চাও, দেখো সাইন ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এফ বাই এমজি। সাইন মানে কি, হাইট বাই হাইপোটেনাস, তাহলে এফ বাই এমজি। তাহলে এইখান থেকে বুঝতে পারছি এফ ইজ ইকুয়াল টু এমজি সাইন ল্যামডা। তাহলে এইখান থেকে বুঝতে পারছি এফ ইজ ইকুয়াল টু এমজি সাইন ল্যামডা। এখন আমি যদি দেখি ট্যান ল্যামডা ইকুয়ালস টু মিউ হয়, এটা তো প্রয়োজন নেই মনে রাখা, তাই জন্য এটাকে কেটে দিচ্ছি। ট্যান ল্যামডা যদি মিউ হয়, এটা যদি আমার ল্যামডা হয়, এটা যদি মিউ হয়, এটা যদি আমার মিউ হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা নিশ্চয়ই রুট আন্ডার 1 প্লাস মিউ স্কয়ার হচ্ছে। তাহলে সাইন ল্যামডা ইকুয়ালস টু কত হচ্ছে, মিউ বাই রুট আন্ডার 1 প্লাস মিউ স্কয়ার। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু মিউ ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস মিউ স্কয়ার ইন্টু এমজি। এটাই হচ্ছে আমার এফ এর মিনিমাম ভ্যালু, এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, আমার তো ওই এক্সপ্রেশনটাকে মনে রাখতে হলো না। তুমি বলো এই ডায়াগ্রাম দিয়েই তো আমার সব হয়ে গেছে, তাহলে বেকার কেন আমি ইকুয়েশন সলভ করে এটা বের করতে যাব? তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যখন তুমি লাগাচ্ছ তখন নর্মাল ডায়াগ্রাম দিয়ে আমার সব সলভ হয়ে যাচ্ছে, আমাকে আলাদা করে কোনো ইকুয়েশন ফ্রি বডি ডায়াগ্রামও করতে হচ্ছে না, ইকুয়েশন সলভ করতেও হচ্ছে না, জাস্ট ডায়াগ্রাম থেকে হয়ে যাচ্ছে। তাই জন্য বলছি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা ভালো করে বোঝো। আর কিভাবে অঙ্কগুলো হচ্ছে, আমি যে কটা অঙ্ক অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে করাবো সেই কটা অঙ্কই যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলেই হবে, তোমাকে এক্সট্রা করে কোনো অঙ্ক করতে হবে না। কারণ যত জায়গায় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন লাগিয়ে আমি সহজে অঙ্কটা করতে পারবো, সব কটা অঙ্ক আমি তোমাদের করাবো, কথা দিচ্ছি। শুধুমাত্র সেইটুকু জায়গা ফলো করবে, ঠিক আছে? যাই হোক, এই জায়গাটাই আমি তোমাদের ওই এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশনটা মনে রেখে সাইন ল্যামডা আর কস ল্যামডার ভ্যালু বের করে ওইখানে পুট করতে বলেছিলাম। সরি, ওটা ভুল হয়ে গেছে, ওটা দরকার ছিল না এটা করার। এখান থেকেই অঙ্কটা হবে, এইটুকুর জন্য আমি এই ক্লিপটি বানালাম, ঠিক আছে? চলো, এইটুকু ক্লিপ ছিল।
আর বাদ বাকি সব ঠিক আছে, নেক্সট লেকচারে দেখা হচ্ছে।